করে বলল, তুই হারলি হারাধন, তুই হার। পঁচাত্তরপুর গ্রামের এক অদ্ভুত গ্রাম ছিল। গ্রামের এক পাশে ছিল এক পুরনো ভয়ঙ্কর বন। রাতে ওই বনে পা দিলে কেউ আর ফিরত না। গ্রামের লোকেরা সে বনকে বলতো ভূতুড়ে রাজ্য। ওই বনের মাঝে নাকি এক অদ্ভুত ভূত বাস করত। লোকেরা বলতো সে ভূতের কাছে আছে এক জাদুর লটারি। সেই লটারি জিতলে মানুষ নাকি কোটিপতি হয়ে যায়, কিন্তু জিততে হলে দিতে হয় প্রাণের পরীক্ষা। এই খবর শুনে গ্রামের এক লোভী লোক হারাধন রওনা দিল। হারাধন ছিল খুবই চতুর, কিন্তু তার লোভ ছিল অসীম। সে ভাবলো, ভয় পেলে কিসের টাকা, সাহস থাকলে সব মেলে। রাত 12টা বাজতেই সে বনের দিকে হাঁটা শুরু করলো। জোনাকির আলো বনটা কেমন যেন আলো ঝলমলে লাগছিল। বাতাস থেমে গিয়েছিল, পাখির ডাক থেমে গিয়েছিল। হঠাৎ এক ঠান্ডা কাঁপুনি বয়ে যায় হারাধনের গায়ে। একটা পুরনো গাছের নিচে সে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই ধোঁয়ার ভিতর থেকে বেরিয়ে এলো এক ছায়া, গায়ে লম্বা জামা, মাথায় পাগড়ি, হাতে একটা পুরনো টুপি। হারাধন অনেক সময় চুপ করে থাকার পর ভয় পেয়ে বলল, টাকা পেলে ভূত বন্ধু, আমি যেভাবেই হোক এই জাদুর লটারিটা নিয়ে গ্রামবাসীকে দেখিয়ে দিব। এই লটারি জিততে হলে তোকে পরীক্ষা। আরে দিদি প্রশ্ন উত্তর দিলে তুই পেয়ে যাবি জাদুর লটারি। আর যদি পারিস তুই আমার হাতে দিবি। হারাধন অনেক সময় ভাবার পর হেসে বলল, আচ্ছা, তোর প্রশ্নের উত্তর দিয়ে যেভাবেই হোক আমি জাদুর লটারিটা নিয়ে যাব। তখন ভূত হেসে বলল, তোর বুকে অনেক সাহস রে, তোর মৃত্যু আজকে আমার হাতে হবে রে। তখন প্রথম প্রশ্ন করলো হারাধনকে। ভূত বলল, যে জিনিস সব সময় দৌড়ায় কিন্তু কোথাও যায় না, বলতে দেখি সেটা কি জিনিস? হারাধন অনেক ভয় পেয়েও বলল, এটা তো অনেক সহজ প্রশ্ন রে, এটা হচ্ছে ঘড়ি। তখন ভূত বলল, তোর মাথায় তো অনেক বুদ্ধি রে হারাধন। কিছুক্ষণ পরে আবার ভূতটি দ্বিতীয় প্রশ্ন করলো। হারাধন, দ্বিতীয় প্রশ্ন শুরু হয়েছে তোর। বলতে দেখি মরে গেলে সবাই কাঁদবে, কিন্তু তোর মুখে হাসি থাকে কেন? তারপর হারাধনের গলা শুকিয়ে গেল। ভয় পেয়ে গেল এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। হারাধন কিছুক্ষণ ভেবে বলল, আরে এটা তো চিরুনি রে। ভূত এটা শুনে অবাক হয়ে গেল। তখন ভূত বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তুই যে দারুণ প্রশ্ন উত্তর দিয়েছিস। অনেক সময় ভূতটা ভাবলো হারাধন তো খুবই চালাক, এখন আমার কঠিন প্রশ্ন করতে হবে, না হলে হারাধন লটারিটা নিয়ে যাবে, আমি হারাধনকে খেয়ে ফেলতে পারবো না। কিছুক্ষণ পরে তৃতীয় প্রশ্ন শুরু হয়ে গেল। বলতো হারাধন, আমি সব শুনছি কিন্তু কেউ আমাকে ছুতে পারে না, বলতো দেখি কি প্রশ্ন তোর? হারাধন অনেক ভয় পেয়ে গেল, তার শরীর গামতে লাগলো। হারাধন অনেক সময় ভেবে বলল, আমার মনে হচ্ছে এটা ছায়া। তখন ভূত বলল, হারাধন তুই ভুল বললি, তোর মৃত্যু আজকে আমার হাতে রে। মুহূর্তে আকাশ কালো হয়ে গেল, ঝড় হাওয়া উঠলো, গাছগুলো কাঁপতে লাগলো, ভূতের চোখ থেকে আগুন বেরোতে লাগলো। সে চিৎকার করে বলল, তুই হারলি হারাধন, তুই হারলি। চারপাশে আগুনের আলোর ঘূর্ণি তৈরি হলো। হারাধন চিৎকার করে উঠলো, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। তারপরে সে অজ্ঞান হয়ে পড়ল। ভোরবেলা গ্রামে লোকেরা তাকে খুঁজে পায়। সে জঙ্গলের পাশে পড়েছিল নিস্তব্ধ হয়ে, হাতে ছিল পড়ে যাওয়া এক পুরনো টিকি। হারাধন জেগে উঠে বলল, ভূতের লটারি নিও না, জীবন যাবে। তারপর থেকে হারাধন আগের মতো ছিল না। সে সারাদিন চুপ করে বসে থাকতো। ভুল করছি, টাকার জন্য ভূতের সাথে খেলতে নাই। লোকেরা তার নাম দিল লটারি হারাধন। শিশুরা তাকে দেখে ভয় পায়, আবার কেউ হেসেও দেয়। হারাধনের গল্প গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা দেয়, আর কেউ ওই বনে ধারে কাছেও যাবে না। ভূত কি আজও আছে? কেউ কি জানে? তবে মাঝে মাঝে কেউ ঝুনাকির আলো দেখতে পায়। ভূতের লটারি আবার জেগে উঠছে। এই গল্প শুধু ভয় নয়, একটি শিক্ষা। লোভ করলে মানুষ নিজেই ক্ষতি করে, কিন্তু সাহস থাকা ভালো, কিন্তু বোকামি নয়। অজানা জিনিস নিয়ে খেলতে নাই। টাকা যদি মেজেকে আসতো তাহলে সবাই কোটিপতি হয়ে গেত। হারাধন ভুল করেছে, আমরাও জানি এই ভুল না করি। জীবনে সৎ থেকে কঠোর পরিশ্রম করাই আসল জাদু। ভূতের চেয়েও বড় জাদু মনের শক্তি। যে ভয় পায় না সে জিতে, কিন্তু যে লোভ করে সে হারে। ভূতের জাদুর লটারি ছিল এক পরীক্ষা, বুদ্ধি, সাহস আর লোভের মধ্যকার লড়াই। এই লড়াইয়ে শুধু সাহস থাকলেই হবে না, টাকা চাই, বিবেক, ভালোবাসা। ছোট্ট বন্ধুরা, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করিও।